তো আজ আমাদের পুষ্পা একটু ভালো মতো সেজেছে, প্রথম দিন সাজেনি বলে আজকে পুরো একদম বেলুন দিয়ে ডেকোরেট করে দিয়েছে। তো আজ সবাই অলরেডি উঠে পড়েছে, আর এটা হচ্ছে আজ আমার সেকেন্ড ডে আউটফিট। তো কেমন লাগছে সবাই বলো পুরোটা। আর তারপর হচ্ছে পুষ্পা একদম অন্যরকম হয়ে গেছে, আর পুরো বেলুন দিয়ে সেজে সবাই একসাথে উঠছে। তারপর হয়তো ব্রেকফাস্ট দেবে আমাদের, খাওয়ার সব এখন রেডি হচ্ছে। আইকে কেমন লাগছে বলো সবাই কমেন্ট ডাউন বিলো করো। আর এই স্টাইলটা দিদি করে দিয়েছে, প্রত্যেকবারই দিদি করে, এখনো দিদি করেছে। এখন খাওয়া দাওয়া রেডি হচ্ছে। তো ব্রেকফাস্ট হওয়ার পর মানে আসার পর তারপর দেখা যাচ্ছে। দিয়ে দিয়েছে অলরেডি, মারা অনেকজন মুড়ি খাচ্ছে। মুড়ি এখান থেকে খেয়ে নিয়েছে, সামনে একটা দোকান ছিল, অনেকে মুড়ি খাচ্ছে, বাট আমি কচুরি খাচ্ছি। কচুরি আর আলুর দম দিয়েছে, 2 পিস আলুর দম আর কচুরি। কালকে এমনিতে খেয়েছিলাম, আজকে রিভিউ দেওয়ার মতো কিছু নেই। তাও আলুর দমটা খেয়ে বলবে ও কেমন হয়েছে। তো মা অলরেডি বলেছে হেভি হয়েছে, তাও খাচ্ছে এখন। কেমন লাগছে? ভালো হয়েছে। ঝাল ঠিক আছে আজকে? আজকে ঝাল ঠিক আছে। কাল দুপুরে একটু সব কিছু ঠিক ছিল, খালি এই পটলের দোরমার একটু ঝালটা বেশি হয়ে গেছিল, নাহলে বাদ বাকি সব ঠিক ছিল। তো ঠিক আছে, লাস্টে হ্যাঁ যদি কিছু দেখো গাটার মেরে দিচ্ছি। আমাদের আবার মিষ্টি দিয়ে গেছে, মিষ্টি আমি খাবার দিকে তুলে দেবো খালি ভিডিও করার জন্য, বাট দেখানোর জন্য তোমাদের দিলাম। আর বোটটা পুরো ঘোরাচ্ছে, মানে টার্ন করছে, তো দেখতে বেশ ভালো লাগে। ভিউটা দেখো খালি, জাস্ট ভিউটা দেখো। আর আমাকে একটা মনে হচ্ছে মেক করছে, আর পুরো এইটা বোটটা ঘোরাচ্ছে পুরোটা। তোমরা একটু সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নাও, তাই সামনেই দাঁড়াবে। ফার্স্ট করার পর আমরা নেমেছি, এটা হচ্ছে সোনা নাকি হ্যাঁ সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। তো এখানে ওই কী সব গাছপালা, হাতি, পশু ওইসব দেখার জন্য আছে। তো ঢুকি, তারপরে দেখা হচ্ছে। সবাই নামছে, নেমে পড়ুক, দিলে আমার ক্যামেরাম্যান এলে আমার সুবিধা হবে মানে দেখানোর জন্য। যতক্ষণ না আসছে আমি ততক্ষণ দেখি কি করা যায়। আপনাদের সাথে কিন্তু সারাক্ষণ আমি বোটে থাকি। সুন্দরবন মানে জলপথে বোট সাফারি। আমরা একটু পরেই জঙ্গলের মধ্যে প্রবেশ করবো। এই স্পট কমপ্লিট করার পরে 40 মিনিট পরে ওপেন জঙ্গলের মধ্যে প্রবেশ করবো। ওপেন জঙ্গল মানে সেটা জলপথে থাকবে, বোথ সাইড জঙ্গল, আর কোনো লাইলনের নেট থাকবে। যে নেটটা দেখলেন, এই নেটটা যতদূর পর্যন্ত মানুষের বসতি জঙ্গলের সাইডে নেট, তারপরে কিন্তু আর নেট নেই, কারণ জঙ্গলের ভিতরটা ওপেন। বন্যপ্রাণী একটা বদ্বীপ থেকে আরেকটা বদ্বীপ থেকে আরেকটা সাঁতার কেটে যায়। সুন্দরবনে গতকাল বাগের সাইটিং হয়েছে পীরখালির জলে সাঁতার কাটা অবস্থায়। কখন কোন সময় কোথায় সাইটিং হবে কিছু বলার নেই, কারণ এই সময়টা সাইটিং হচ্ছে, কারণ আস্তে আস্তে ওদের প্রজনন ব্রিডিং পিরিয়ডের টাইমটা আসছে, তো ওই জন্য ওরা একটা থেকে আরেকটা পেরিয়ে যায়। সেই সঙ্গে বলি সজনেখালি এটা কিন্তু টোটাল টাইগার রিজার্ভের মধ্যে আমরা আছি, আমরা খাঁচা। এই যে নেট দেওয়া আছে ওইটা পুরো ওপেন জঙ্গল। ওই ওপেন জঙ্গলের মধ্যে বাঘ আছে, হরিণ আছে, বন্য শুয়োর আছে, ফিশিং ক্যাট, বন বিড়াল, আবার কিংকোবরা, সব জলে কুমির আছে। মানে এই জন্য সুন্দরবনটাকে বলা হয় উভয় সংকট, জলে কুমির, ডাঙায় বাঘ। আমরা কুমির হয়তো দেখতে পাবো একটু পরে। সজনেখালিতে একটা পুকুরের মধ্যে 3টে কুমির রাখা আছে, ওটা দেখতে পাবো। সেই সঙ্গে আমরা কেন ওয়াচ টাওয়ারে যাবো? ওয়াচ টাওয়ার থেকে ম্যানগ্রোভ জঙ্গলটা দেখবো। ম্যানগ্রোভ মানে লবণাক্ত জলের উদ্ভিদকে বলা হয় ম্যানগ্রোভ। একে বাংলায় বলা হচ্ছে এটা পৃথিবীর মধ্যে বৃহত্তম বাতাবন সুন্দরবন। ম্যানগ্রোভ আছে উড়িষ্যার ভিতরকনিকা আছে, আন্দামানে আছে, সুন্দরবনে বেশিরভাগ ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভটা কেন আছে? ম্যানগ্রোভ আছে বলে বিভিন্ন সাইক্লোন থেকে গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু অনেকটা গার্ড করছে। বা এই ম্যানগ্রোভটাকে বাদাবন কেন বলা? গাছের শিকড় দিয়ে মাটিটাকে বেঁধে রেখেছে বলে বাদাবন, কারণ নোনা জলের সলিউশন বেশি। তারপর আমরা সুন্দরবনের ম্যাপটা দেখবো, সুন্দরী গাছ দেখবো। আমরা যে ঘাট থেকে বোটে নামলাম, অন্য ঘাট থেকে বোটে উঠে আমরা জঙ্গলের সাইডে যাবো। আমি ম্যাপের ধারে গিয়ে ডিটেলসটা বলবো কীভাবে যাবো না যাবো, খুব ভালো লাগবে। এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে ম্যানগ্রোভের জঙ্গলটা দেখবো। ওয়াচ টাওয়ার কেন বানানো আছে? এই যে নদীর লবণ জলটা একটা সময় বন্যপ্রাণী খেত, ইকোসিস্টেমটা একটু চেঞ্জ করে জঙ্গলের ভিতরে পুকুর কেটে বর্ষার জলটা রিজার্ভ করা আছে, সেই জলটা বন্যপ্রাণী খেতে আসে। তাই ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলটা যদি অবজার্ভ করা যায়, তাহলে কোনো বন্যপ্রাণী কোনো দিকে পাস করলে বা পুকুরের সাইডে আসলে তাহলে আমাদের দেখার চান। এবার সেটা কখন আসবে, কোন সময় আসবে, নির্দিষ্ট কোনো টাইম নেই, কারণ আমরাগুলো আজকে একটু ভিড়ও আছে। যে আজকের ভিড় হবে, কালকে একটু ভিড় হবে, ছুটির দিনগুলো একটু ভিড় হয় বেশি। কারণ ভিড় হলে জঙ্গলটা ঘুরতে গেলে একটু নিরিবিলি হলে ভালো হয়, বা ওয়াচ টাওয়ারে গেলে চুপচাপ থাকলে ভালো হয়। সেটা কিন্তু আজকের আর হবে না, প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে ভিড় হবে। আমরা যেখানে যেখানে নামবো, যেতে যেতে যদি আমরা কিছু দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের লাক, বা সেটা হচ্ছে আমাদের ভাগ্য। এখন আমরা ওয়াচ টাওয়ার দিকে যাবো। আর এই কচ্ছপটা একটা সময় কচ্ছপ ছিল না, প্রায় 11 পিস ছিল। এটা টোটাল আমাদের এই বাংলাদেশ সব দিক মিলে এখন এটা প্রজনন করে, এটা হ্যাচিং প্লেস। এখানে কিন্তু এরা যখন প্রজনন কমপ্লিট হয় মার্চ এপ্রিলের দিকে, এই ফিমেলগুলো ধরে কিন্তু ওখানে তুলে দেওয়া হয়। দিলে ওরা সাদা বালি দেওয়া হচ্ছে, বালির মধ্যে হোল্ড করে 70 থেকে 75-80টা পর্যন্ত ডিম পারে।
বা এটা সুন্দর করে প্রোটেক্টেড করার একটাই কারণ গোসাপ যদি ওর মধ্যে যাবে ডিম খেয়ে না, বা এখানে বানর আছে, বানরে যদি ঢুকে যায় তারা ডিম খেয়ে নেবে। এইটা সুন্দর করে প্রোটেক্টেড করা আছে। এরা যদি নদীর জলে যায় সব মারা যাবে। এটা একমাত্র মিষ্টি জলের কচ্ছপ। এটা 20 থেকে 25 কিলো হয়। এর বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজিতে বলা হচ্ছে রিভার ট্রাপেন, এর বোটানিক নেম হচ্ছে বাটাগুরু বাসকা। এখন আমরা ওয়াস্টরে যাব, আর বোটের নামটা ধরে আমি একটু ডাকবো, মানে বোটের নামটা করলে কেউ কোনো দিকে ছড়িয়ে যাবে না। বোটের নাম হচ্ছে পুষ্পা, তাহলে সবাই বোটে যাব। আবার যে স্পটে নামবো ভিড় হবে, আমি পুষ্পা বললে বা আমি আগে থাকবো, সকলে আমাকে ফলো করবেন, চলবেন, সকলে এখানে ওয়াস্টরের দিকে যাবো। চলবে, থ্যাংক ইউ। ক্যামেরাম্যান সবার আগে যাবে। কুমির আছে, এই যে আচ্ছা দেখা যাচ্ছে আদৌ? কুমিরেই তো কুমির। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শুয়ে আছে। আমি প্রথম দেখতেই পাইনি, আই থট ইট ওয়াজ আ স্ট্যাচু, বাট ক্লোজ থেকে দেখার পর বুঝতে পারলাম যে না, আমি এতক্ষণ ভাবছিলাম এটা, আমি কুমিরটাকে দেখিনি। এই তো কুমির। গোল পাতার গাছ। আচ্ছা, এটা কি জ্যান্ত? হ্যাঁ জ্যান্ত, ওটা গোল পাতার গাছ। আমরা গোল পাতা কিন্তু বইতে পড়েছি একটা সময়, গোল ফলের থেকে গোল পাতার নামকরণ হয়েছে। বা এই গোল পাতা একটা সময় কাটা বন্ধ থাকতো, কারণ এই পাতা দিয়ে সুন্দরবনের মানুষ ঘরে ছাউনি করতো, গোল পাতার ছাউনি ঘর। বা এই ফলগুলো খুব সুন্দর, বা এর ভিতরে শাঁস আছে, খাওয়া যায়। বা এর ফুলটা হলুদ টাইপের হয়, দেখতে সুন্দর। আমরা ফুলটাও সামনে দেখতে পাবো। এগুলো কি? ও বাবা, কুমিরের বাচ্চা। পাট পাট ভাগ হয়েছে, এর ভিতরে একটা শাঁস থাকে, এতে খুব টেস্টফুল আছে। গোল পাতার ফল খাওয়া যায়, কেওড়া ফল খাওয়া যায়। আচ্ছা, ওটা মৌমাছির বাসা। এখন আমরা বাসটা পরে যাচ্ছি পুরো জঙ্গলটা দেখার জন্য, তাই তো? ক্যামেরাম্যান তুমি তো আগে যাও। লাগবে না আগে যেতে। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, ভিড় হবে কিনা জানি না। ও মৌমাছির বাসাটা তো, এটা বিশাল বড়, অনেকটা বড়। হ্যাঁ, ওই বড়, বিশাল বড়টা। আমরা উপরে যাচ্ছি, আমরা 3 তলাটা এলাম ওই ওয়াচ টাওয়ারে। এই যে আমার ক্যামেরাম্যান আজকে রেডি হয়েছে, দেখো দেখো পুরো আউটফিট দেখো আমার। নিচে যে প্যান্টটা পরেছে সেটা আমি কিনে, মানে চুজ করে দিয়েছিলাম, কিনে এনেছিলাম ওর জন্য। তো চলো উপরে যাওয়া যাক, পুরো জঙ্গলটা দেখা। হ্যাঁ, বন্ধ করে। জঙ্গলের ভিউটা ভালো দেখা যায়। আচ্ছা, যেমন যেটা গাড়ি নিয়ে সামনে যাবে, সুন্দরবনে বোট নিয়ে যাবে, আসছে না। আচ্ছা, বাঘ দেখা সুন্দরবনে আর লটারি কাটা তপস্যা করা একই জিনিস। কারণ হচ্ছে কি, এরা কখন কোথা থেকে বেরোবে কিছু বলা নেই। সেই জঙ্গলের মধ্যে আমরা একটু পানি প্রবেশ করবো। আচ্ছা, সবাই একটু যে আসবে। আচ্ছা, আমরা জঙ্গলের এটা দেয়, এই গাছ কিন্তু বেশি বড় হয় না, ম্যানগ্রোভ গাছ। কারণ এই ম্যানগ্রোভ কিন্তু 84 প্রজাতির গাছ আছে সুন্দরবনে। সুন্দরী, গেঁয়ো, ধুধুর, পশু, গর্জন, গোলপাতা, হেতাল, ওরা কিপা, এই যে গাছগুলো আছে, বা এই ম্যানগ্রোভের কোনো প্লান্টেশন করা হয় না। ফুল হবে, ফল হবে, গাছে থাকতে থাকতে অঙ্কুরিত হয়। আমরা জানি জোরাইলে অঙ্কুরিত কম করেছি, ভিপারে জার্মিনেট, বা সুন্দরবনে ম্যানগ্রোভটাকে এক কথা বলা হয় জার্মিনেট সিড। এখানে মেন গাছ হচ্ছে সুন্দরী, ধুন্দুল, পশু, গর্জন, গোরান, হেতাল। এই যে হেতাল গাছ একটু পরে যাবো,
হেতাল গাছটা খেজুর গাছের মতো পাতা হয়, বা হেতাল গাছের সরু সরু লাঠি হয়, যে হেতালের জঙ্গলে সবচেয়ে বাঘ বেশি লুকিয়ে থাকে, বা ওই গাছের পাতা কালার বাঘের গায়ের রঙের সাথে একদম মিশে থাকে, ওই জঙ্গলে সাপ থাকে না। আবার বর্ষাকালে ওই হেতাল গাছটা ছাতার কাজ করছে কিছুটা, কারণ খেজুর গাছের পাতাগুলো সব দিক থেকে ঝুলে পড়ে, ওর নিচে দাঁড়ালে কিন্তু জল পড়ে না, তাই জন্য বাঘ কিন্তু ওর মধ্যে লুকিয়ে থাকে, বা ওখানে গায়ের রঙের সাথে এমন ক্যামোফ্লেক্স হয়ে যায়, একটু ইয়েলো কালার হয়, একটু রেড কালার হয়, সবুজ কালার হয়। আমরা সেই জঙ্গলটা কিন্তু বোটে যেতে যেতে পাবো, বা এখানে যে পুকুর বানানো আছে মানে এই জলটা খেতে আসে বন্যপ্রাণী, কারণ এই জলটা কখন এই যে আমরা এখন চলে যাবো এরপরে আসতে পারি, কারণ অস্ট্রেলিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এবার দাঁড়িয়ে থাকতে হয় না, আমাদের প্রোগ্রামটা অনেক দূর পর্যন্ত থাকে, আমাদের এরপরে আরও দুটো স্পট, আমরা প্রায় 30 কিলোমিটার রান করে যাবো, সেটা আমরা এখান থেকে বেরিয়ে 40 মিনিট পরে আমরা বাম দিকে টান নেবো, জঙ্গল শুরু হয়ে যাবে, তখন আর নেট থাকছে না, এই লাইনের নেট থাকে, কারণ এই নদী সাঁতার কেটে বাকি কিন্তু গ্রামে চলে যায়। এই নেটটাকে এক কথা বলা হচ্ছে এটা সাইকোলজিক্যাল বেরিয়া, এটা 1995-96 সাল থেকে এই নেটটা দেওয়া, এর আগে নেট ছিল না, এর আগে ছিল লোহার তারের নেট, সেটা নোনা জলে নষ্ট হয়ে যেত, বা সেইটা দেওয়ার কারণ বাঘ কিন্তু বেশি ডিসেম্বর জানুয়ারিতে গ্রামে পড়ে, অনেক সময় খাবার পায় না, খাবারের জন্য যায়, অনেক সময় এই যে ব্রিডিং পিরিয়ডে পরে ওদের যখন বাঘিনী বাচ্চা থাকে ছেলে বাঘের থেকে অনেকটা দূরে যেতে হয়, বা একটু দূরে থাকতে হয়, না ছেলে বাঘগুলো ছেলে বাচ্চা মেরে ফেলে, যে জায়গাটা থাকে সেটা তার রাজত্ব বলে সে মনে করে না, ওই জন্য কিন্তু বাঘিনী বাচ্চা বাঁচানোর জন্য অনেকটা দূরে চলে যায়, বা ধানের খেতে চলে যায়, ধান খেতে যায় না। সেই সময় গ্রামে যখন বাঘ পেরিয়ে যায় দেখবেন লোকাল যে কুকুরগুলো আছে একদম সাইলেন্ট হয়ে যায়, ভয়ে গরু থাকলে ডাকে, তখন গ্রামের মানুষ বুঝে নেবে যে গ্রামে বাঘ নিশ্চয়ই পেরিয়েছে যে কোনো জায়গায়, এইভাবে আর ও অনেকটা দূরে থাকবে, অনেক সময় গায়ে একটা গন্ধ থাকে সেটা বোঝা যায়। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট কী করে, প্রথমে বাঘের খাঁচা নিয়ে যায়, খাঁচার মধ্যে ছাগল দিয়ে বসিয়ে দিলে যদি অটোমেটিক যদি ওর মধ্যে প্রবেশ করে তাহলে ধরা পড়ে না, দূরে থেকে গুলি করা করে তারপর খাঁচা নিয়ে এসে এখানে 3-4 দিন দেখে তারপর জঙ্গলে রিলিজ করা। এই জন্য এরপরে অস্টরে যাবো, তারপরে আরও দুটো জায়গায় নামতে হবে, একটা জায়গায় অনেকটা হাঁটতে হবে, 1/2 কিলোমিটার একটা রাস্তা করা আছে, যেটাকে বলা হচ্ছে ক্যানোপি ওয়াক, দোবাঁকি, দুটো নদীর বাঁক একটা জায়গায় মিলিত হয়ে স্পটের নাম দোবাঁকি। আমরা কিন্তু ওখানে মোহনা পাবো, পঞ্চমুখানি মোহনা, 5 নদীর সঙ্গম পয়েন্ট, যেটা আমাদের সমস্ত নদী এক জায়গায় মিশে যখন সমুদ্রে যায় তাকে নদীর মোহনা বলে, সেই নদীর মোহনা পাবো, যেখানে মাতলা নদী, ক্যানিং মাতলা নদীর নাম শুনেছেন অনেকে, আবার এখানে বিদ্যাধরী নদীর নাম শুনেছেন, গাজীখালি, গুমতি আর হেলোবালা এই 5 নদীর সঙ্গম পয়েন্ট। ওখানে আমরা যখন যাবো আবার বলবো, তারপরে কোন নদী কোথায় গিয়ে ভেসে যায়, কোথায় গিয়ে যাওয়া যায় আমি সবটাই বলবো। এখন আস্তে আস্তে আমরা ম্যাপের ধারে যাবো, সবাই আস্তে আস্তে সময় তো আমরা দেখে গেছিলাম একদম পোজ হয়ে দাঁড়িয়ে আছে, এখন যখন বেরোচ্ছি তখন দেখি মুখ খুলেছে, মুখ খুলে ঘুমোচ্ছে। এখন যাওয়ার সময় তো ভেবেছিলাম সৌফি হয়তো কোনো